আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার বিচার প্রক্রিয়া চলবে। এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। আজকে প্রথম যেটি বলতে চাই সেটি হচ্ছে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, এই দুজনের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনে গত 4 ডিসেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দিয়েছিল। সেদিনে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিল এবং অভিযোগ আমলে নেওয়ার পর প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করেছেন এবং অভিযোগ গঠনের উপর শুনানি করেছেন। আজকে তাদের আইনজীবীরা অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন না করার জন্য তাদের পক্ষে বক্তব্য রাখবেন। তারপরে কিন্তু অভিযোগ গঠন হবে কি হবে না সেটা নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জুলাই আগস্টে তারা উস্কানি দিয়েছেন এবং আইনমন্ত্রী হিসাবে আনিসুল হক তিনি সে সময় 286টি মামলা করেছিলেন এবং 4 লাখ ছাত্র জনতাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল বিভিন্ন সময়, বা তারা পরে বেরো হন। এছাড়া আজকে আরেকটি মামলা হচ্ছে যে চানখার পোলে যে 6 জনকে হত্যা করেছিল গত 24-এর 5ই আগস্ট, সেই মামলায় 4 জন আসামি এখানে আছেন। আজকে আসামি পক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করবে। রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এই মামলায় 8 জন আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জন পলাতক আছেন আর 4 জন গ্রেফতার আছেন। আজকে এই সকল আসামি কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয় কারাগার থেকে। তো এই হচ্ছে আজকে মামলার সর্বশেষ অবস্থা।